মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য ক্লাস 10 এর কোষে দেখি 5.3 অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলো শেখাবো। আজকে আমরা এই চ্যাপ্টারের 12 এবং 13 নম্বর অঙ্কগুলো করে ফেলবো। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যদি সবার আগে পেতে চাও তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো ভিডিওটা শুরু করা যায়। 12 এ এর 1। দেখো এখানে কি বলেছে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। মানে এখানে দিয়ে দিয়েছে বহু বিকল্পীয় প্রশ্ন। তাহলে এখানে 1 নম্বর দিয়ে 3, 4 এবং 6 এর চতুর্থ সমানুপাতি। এখানে অপশন দিয়েছে 8, 10, 12, 24। যেটা রাইট হবে সেটাই দেবে। তাহলে এখানে লিখি, মনে করি চতুর্থ সমানুপাতি ইকুয়াল টু এক্স। সুতরাং এভাবে সাজাও, 3:4, ডবল 6:x, বা তাহলে এখানে 3/4 লিখতে পারি ইকুয়াল টু 6/x, বা কোনাকুনি গুণ করো 3x ইকুয়াল টু 6 × 4, বা এবার করো x ইকুয়াল টু 6 × 4/3। 3 দিয়ে কেটে দাও, 6 কে 2, তাহলে 8। বেশি এখানে লেখার দরকার নেই, এখানে শর্ট কোশ্চেন। তাহলে অপশন আমাদের দেখো এতে আছে 8। তাহলে অ্যান্সার হবে, অ্যান্সার সমান এ। এই হয়ে গেল। এবার 2 নম্বর। 2 নম্বর কি বলেছে, 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতিক। এখানে 4টে অপশন দিয়েছে, যেটা রাইট হবে সেটা দেবে। তাহলে লেখো, মনে করি একইভাবে, মনে করি তৃতীয় সমানুপাতি ইকুয়াল টু এক্স। তাহলে এখানে সাজাও। সুতরাং এখানে দেখো 8 এবং 12 দিয়েছে, তাহলে 8:12 লিখবে দুবার, ডবল এখানে 12 লিখবে এক্স। তৃতীয় সমানুপাতি হলে 12টা দুবার লিখলাম মাঝখানে। তাহলে বা 8/12 ইকুয়াল টু 12/x লেখা যায়। এবার বা তাহলে 8x, কোনাকুনি গুণ করলে 8x ইকুয়াল টু 12 × 12। তাহলে বা x ইকুয়াল টু 12 × 12/8 লেখা যায়। এবার দেখো 4 দিয়ে কাটো, 4 2 8, 3 4 12, আর এখানে 6 2 12, তাহলে 18। তৃতীয় সমানুপাতি x হচ্ছে 18 বেরোলো। তাহলে কোন অপশনটা রাইট হবে? 18 কোথায়? সি আছে। এখানে অ্যান্সার লিখে দাও, অ্যান্সার হচ্ছে সি। এই হয়ে গেল। এবার 3 নম্বর। 3 নম্বর কি বলেছে, 16 এবং 25 এর মধ্য সমানুপাতি। এই 4টে অপশন দিয়েছে, তার মধ্যে যেটা হবে সেটা দেবে। তাহলে লিখো, মনে করি মধ্য সমানুপাতি ইকুয়াল টু এক্স। সুতরাং এইভাবে সাজাও, মধ্য সমানুপাতি বলেছে, তাহলে 16:x, এক্স কে দুবার হবে মাঝখানে, ডবল x কত হলে 25, এই দিয়েছে। তাহলে লেখো বা 16/x ইকুয়াল টু x/25, বা এখানে x গুণ করলে x স্কোয়ার হয় ইকুয়াল টু 16 × 25, বা তাহলে x ইকুয়াল টু √ওভার লেখো 16 × 25,
ইকুয়াল টু দেখো 16 বর্গমূল হচ্ছে 4, রুট থেকে বেরিয়ে গেলে 4 হলো, আর এটা 5 হলো, 25-এর বর্গমূল 5, কারণ 20। 20 কোথায় আছে দেখো, এটা 3 নম্বর, 3 নম্বরে 20 হচ্ছে সিতে আছে, তাহলে অ্যান্সার হচ্ছে সি। এই হলো। এবার আর কি দিয়ে 4 নম্বর, এ একটি ধনাত্মক সংখ্যা এবং এটা দিয়েছে a is to 27/64 ইকুয়াল টু 3/4 হলে a এর মান, এখানে 4টে দিয়ে 4টের মধ্যে লিখবে কোনটা রাইট হবে। দেখো এখানে করি, তাহলে এখানে 4 নম্বর, 4 নম্বর হচ্ছে লেখো কি দিয়েছে, a is to 27/64 ডবল is to 3/4 a। এখানে a এর মান বার করতে হবে, তাহলে লেখো একইভাবে বা দিয়ে a/27/64 লিখতে পারি, সমান আবার এখানে 3/4 বাই এ লিখতে পারো, বা এবার এ গুণ করো a স্কোয়ার ইকুয়াল টু, এখানে কত, 3/4 গুণ 27/64, এই হলো। এবার দেখো এখানে বা a ইকুয়াল টু লেখো √3 গুণ 27 বাই 4 গুণ 64, পুরোটাই রুটে চলে যাচ্ছে। এবার দেখো কি লেখা যায়, এখানে 3 গুণ 27 কে 3 গুণ 3 গুণ 3 লেখা যায়, এখানে 4 গুণ 64 কে 4 গুণ 4 গুণ 4 লেখা যায়, 3টে 4 64 গুণ করলে, তাহলে এখানে পুরোটাই রুট আছে। ইকুয়াল টু দেখো এখানে রুট থেকে বাইরে বার করলে এখানে 4টে 3 এখানে অর্ধেক হয়ে যাবে, 2টো 3 হবে ওপরে, আর এখানে 4টে 4 2টো 4 হবে, তাহলে এখানে 9/16 হচ্ছে। তাহলে এখানে 9/16 কোন অপশনে আছে দেখো, এখানে 9/16 সিতেই আছে 9/16, তাহলে অ্যান্সার লিখে দাও, অ্যান্সার হচ্ছে সি হবে। 12/5 দেখো কি বলেছে, 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c হলে a is to b is to c হবে, 4টে অপশন দিয়েছে, তার মধ্যে যেটা রাইট হবে সেটা দিতে হবে। তাহলে দেখো ধরি 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c ইকুয়াল টু k, এখানে লিখে দেবে k নট ইকুয়াল টু 0। এবার লেখো সুতরাং 2a ইকুয়াল টু k, তাহলে a ইকুয়াল টু k/2 এই হলো। আবার 3b ইকুয়াল টু k, তাহলে b ইকুয়াল টু k/3 হলো। আবার দেখো 4c ইকুয়াল টু k, তাহলে c ইকুয়াল টু k/4 হলো। এবার কি বার করতে হচ্ছে, a is to b is to c এই বার করতে হবে। তার সমান লেখো, এর মান হচ্ছে k/2 বেরিয়েছে, is to b এর মান বেরিয়েছে k/3, is to c এর মান বেরিয়েছে k/4। তাহলে এখানে k গুলো সব কেটে যায়, তাহলে কি পড়ে হলো 1/2 is to 1/3 is to 1/4। তাহলে ভগ্নাংশ চলে এসছে, এখানে তোমার অনুপাত বার করতে হবে, তাই এটা ভগ্নাংশ হচ্ছে, এই ভগ্নাংশ দিয়ে অনুপাত বার করা যাবে না, তাহলে এখানে দেখবে 2, 3 আর 4-এর লসাগু করো, 2 একে 2, 3 আর 2 গুণে 4,
তাহলে এখানে কত, 3 × 6 6 × 12, তাহলে 12 হচ্ছে লসাগু হলো। 12 দিয়ে সবগুলোকে গুণ করে দেবে, 1-2 গুণ 12 ইস্টু 1-3 গুণ 12 ইস্টু 1-4 গুণ 12। এই করলে এবার 2 × 6, 3 দিয়ে 12কে কাটলে 4, 4 দিয়ে 12কে কাটলে 3, তাহলে আলটিমেটলি কত হলো, 6:4:3। তাহলে কোন অপশন আছে দেখো, এই যে ডি এ আছে 6:4:3, তাহলে এটা অ্যান্সার হবে বি, 12 বি, 12 বি এর 1। দেখো এখানে কি বলছে, নিচে বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। তাহলে এটা বলছে এ বি ইস টু সি স্কোয়ার, বিসি ইস টু এ স্কোয়ার ইকুয়াল টু, এবং সি এ ইস টু বি স্কোয়ার এর যৌগিক অনুপাত 1:1। এটা হয় কিনা দেখো, যদি ঠিক হয় তাহলে সত্য লিখবে, না হলে মিথ্যা হবে। তাহলে লেখো অনুপাতটা কি দিয়েছে, এ বি ইস টু সি স্কোয়ার, বিসি ইস টু এ স্কোয়ার, আবার কি দিয়েছে, সি এ ইস টু বি স্কোয়ার। এবার যৌগিক অনুপাত আমরা শিখেছি, পূর্বপদ 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 গুণ করবে, আর উত্তরপদ 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 গুণ করবে। তাহলে দেখো, তাহলে এখানে যৌগিক অনুপাত লেখো, যৌগিক অনুপাত সমান, তাহলে এ বি গুণ বিসি গুণ সি এ ইস টু সি স্কোয়ার, সি স্কোয়ার গুণ এ স্কোয়ার গুণ বি স্কোয়ার। এবার দেখো এখানেও দুটো এ আছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, গুণ করলে এটা হয় ইস টু, এটাও এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এই দুটো কেটে গেল, তাহলে 1:1 হচ্ছে। তাহলে এখানে বিবৃতিটি লিখবে, সুতরাং বিবৃতিটি সত্য, বিবৃতিটি সত্য। এই হলো। এবার বি এর দুয়েরটা, 12 বি 2। দেখো কি বলেছে, এক্স কিউ ওয়াই ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই কিউবের কিউব ক্রমিক সমানুপাতিক। এটা ক্রমিক সমানুপাতিক হয় কিনা দেখো, আমরা ক্রমিক সমানুপাতিক কি শিখেছি, ধরো এ বি সি, এটা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা লিখতে পারি এ বাই বি ইস টু বি বাই সি। তাহলে এখানে কি লেখা যায়, সুতরাং বি স্কোয়ার, বি 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 স্কোয়ার ইকুয়াল টু এসি লেখা যায়। এবার দেখো এটা দিয়েছে, কি দিয়েছে, এক্স কিউব ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর কি দিয়েছে এক্স ওয়াই কিউব। তাহলে এখানে ধরো এটা, এটা ধরো এ, এটা বি, এটা সি যদি ধরে নাও, তাহলে কি হবে, বি স্কোয়ার, বি স্কোয়ার করলে এটাকে দুবার করবে, তাহলে বি স্কোয়ার মানে কি, তাহলে বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে, x4 y4, এই হচ্ছে। আর এসি দেখো, এই যে বি স্কোয়ার মানে এটা বেরোলো, এবার এসি দেখো, এসি মানে কি হবে, এসি ইকুয়াল টু এ আর সি, তাহলে এক্স কিউব ওয়াই ইন্টু এক্স ওয়াই কিউব। তাহলে দেখো এখানে এক্স কিউব আর এক্স 4 হচ্ছে, আর ওয়াই কিউবে ওয়াই 4 হচ্ছে। তাহলে এখানে দেখো দুটো মিলে যাচ্ছে, বি স্কোয়ার ইকুয়াল টু এসি ছিল, এখানে দুটো মিলে যাচ্ছে, তাহলে বিবৃতিটি সত্য, বিবৃতিটি সত্য।
12 সি তার 1। দেখো কি বলে যে তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি ড্যাশ। এখানটা প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি বার করতে হবে। তাহলে লিখবে মনে করি তিনটি ক্রমিক সমানুপাতি যথাক্রমে এ বি সি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ ইস টু বি, ডবল ইস টু, আবার বি ইস টু সি লেখা যায়। তাহলে বিটা হচ্ছে মধ্য সমানুপাতি। এবার লিখতে পারো বা এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। তাহলে সুতরাং বি স্কোয়ার ইকুয়াল টু এসি লিখতে পারো এই কোনাকুনি গুণ করলে। এবার দেখো প্রশ্ন হচ্ছে তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64। তাহলে এখানে প্রশ্ন অনুসারে তিনটি ধনাত্মক সংখ্যা এ গুণ বি গুণ সি ইকুয়াল টু 64, এটা লিখতে পারো। তাহলে এবার দেখো এসি ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে এ আর সি এর বদলে আমরা বি স্কোয়ার লিখবো বা বি স্কোয়ার ইন্টু বি লেখা যায় ইকুয়াল টু 64 বা বি কিউব ইকুয়াল টু 64। তাহলে সুতরাং বি ইকুয়াল টু কিউব রুট 64 ইকুয়াল টু 4 লেখা যায়। 64 কিউব রুট হচ্ছে 4। তাহলে আমাদের মধ্য সমানুপাতি 4 বেরোলো। তাহলে এটাই অ্যান্সার। আচ্ছা এবার দেখো সি এর দুইয়েরটা কি বলেছে। আচ্ছা a is to 2 equal to b is to 5 equal to c is to 8 হলে a এর 50% equal to b এর 20% equal to c এর ড্যাশ পার্সেন্ট। এই জায়গাটা c এর পার্সেন্টটা বসাতে হবে। তাহলে এটা লিখবে a is to 2 equal to কত দিয়েছে, a is to 2 equal to b is to 5 equal to c is to 8 এই দিয়েছে। এবার দেখো এর পার্সেন্টটা 50% বলেছে। তাহলে এখানে a বাই 2 লিখবে, a বাই 2 ইন্টু, আচ্ছা এখানে 100 দিয়ে গুণ করে দেবে। তাহলে এখানে কত হলো 2 আর 100 তে কাটো 50। তাহলে এখানে a এর 50% হলো, মিলে a এর 50% বলেছে, এখানে 50% হলো। তাহলে a এর 50%, আবার এখানে b বাই 5 ইন্টু 100। তাহলে এখানে 20, তাহলে বি এর 20%। এবার দেখো সি বাই 8, একেও 100 দিয়ে গুণ করবে। তাহলে এখানে 4 দিয়ে গুণে 4 দুগুণ 8, 4 25 100। তাহলে এখানে সি এর 25-এর 2% তোমার এটা লিখতে পারো 12 পূর্ণ 1-এর 2%। তাহলে এটাই এই যে সি এর পার্সেন্টটা এখানে বসিয়ে দেবে। তাহলে এটাই অ্যান্সার। 12 সি এর 3। দেখো কি বলেছে এক্স প্লাস 2 এবং এক্স মাইনাস 3 এর মধ্য সমানুপাতি এক্স হলে এক্স এর মান এখানে শূন্য স্থানে বসাতে হবে এক্স এর মান। তাহলে এখানে ধরো দিয়েছে এক্স প্লাস 2, এটা দিয়েছে আর এক্স, আর এখানে
এক্স মাইনাস থ্রি এই দিয়েছে, এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং এক্স প্লাস টু ইস টু এক্স, আবার ডবল ইস টু, আবার এক্স ইস টু এক্স মাইনাস থ্রি। এবার দেখো বা এক্স বাই টু বাই এক্স ইকুয়াল টু এক্স বাই এক্স মাইনাস থ্রি, বা এবার দেখো এক্স 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 স্কোয়ার, আর এটা এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স দিয়ে দুবার গুণ করো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, আর টু দিয়ে দুবার করো প্লাস টু এক্স মাইনাস সিক্স। এই হলো। এবার দেখো এখানে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এখানে নিয়ে এসো, এখানে এদিকে আসলে থ্রি এক্স মাইনাস টু এক্স ইকুয়াল টু মাইনাস সিক্স, বা এক্স ইকুয়াল টু মাইনাস সিক্স। তাহলে এখানে এক্স এর মান বেরিয়ে গেল, এটাই অ্যান্সার 13-1। দেখো কি বলেছে, এটা সংক্ষিপ্ত উত্তর ধরনের প্রশ্ন। 1 নম্বর বলেছে a বাই টু ইকুয়াল টু বি বাই থ্রি ইকুয়াল টু সি বাই ফোর ইকুয়াল টু টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি বাই পি হলে পি এর মান নির্ণয় করি। তাহলে এখানে লিখবে ধরি a বাই টু ইকুয়াল টু বি বাই থ্রি ইকুয়াল টু সি বাই ফোর ইকুয়াল টু টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি বাই পি ইকুয়াল টু কে ধরে নেবে। তাহলে এখানে কে নট ইকুয়াল টু জিরো। এই হলো। সুতরাং দেখো এ ইকুয়াল টু টু কে, বি ইকুয়াল টু থ্রি কে, আবার সি ইকুয়াল টু ফোর কে লেখা যায়। এবার দেখো, এবার এটা দেখো টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি এটা দিয়ে দিয়েছে, বাই পি ইকুয়াল টু কে। এবার দেখো, বা এবার মানগুলো বসিয়ে দাও, টু ইন্টু টু কে, এর বদলে টু কে, মাইনাস থ্রি ইন্টু বি এর বদলে থ্রি কে, আচ্ছা, প্লাস ফোর ইন্টু সি এর বদলে ফোর কে, বাই পি ইকুয়াল টু কে। বা এবার দেখো এখানে কত হলো, ফোর কে মাইনাস নাইন কে প্লাস ষোলো কে বাই পি ইকুয়াল টু কে। বা এখানে দেখো ফোর আর সিক্সটিন টোয়েন্টি, টোয়েন্টি থেকে নাইন বাদ গেলে এগারো কে বাই পি ইকুয়াল টু কে। বা এগারো কে ইকুয়াল টু পি কে, কে কে কেটে গেল, সুতরাং পি ইকুয়াল টু 11 বেরোলো। তাহলে পি এর মান বার করতে বলেছি, এটাই অ্যান্সার 13-2। দেখো কি বলেছে, থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু 1-2 হলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার বাই থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার এর মান নির্ণয় করি। তাহলে এখানে লেখো কি দিয়ে দিয়েছে, থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু হাফ, বা এবার ক্রস গুণ করো, 3 দুগুণে 6x মাইনাস 10y
ইকুয়াল টু এটা 3x প্লাস 5y, এই হলো। এবার বা এবার দেখো 6x মাইনাস 3x, এক্স গুলোকে এদিকে রাখো, আর এখানে 5y প্লাস 10y, তাহলে এখানে দেখো বা এখানে 3x ইকুয়াল টু 15y হচ্ছে, তাহলে সুতরাং x ইকুয়াল টু 15y বাই 3, তাহলে এখানে 5 হয়, তাহলে সুতরাং x ইকুয়াল টু 5y হলো, এই বেরোলো। এবার দেখো এখানে চেয়েছে তোমার এটা এর মান, তাহলে এটা দেখো 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়াল টু, এবার এক্স এর পরিবর্তে ওয়াই গুলো বসিয়ে দাও, 5y বসিয়ে দাও এক্স এর পরিবর্তে, 3 ইন্টু এখানে 5y হোল স্কোয়ার হবে মাইনাস 5y স্কোয়ার, সব ওয়াই চলে আসবে, আর এখানে 3 ইন্টু এখানেও 5y হোল স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, তাহলে এখানে কত হলো দেখো 3 ইন্টু 25y স্কোয়ার হয় মাইনাস 5y স্কোয়ার, আচ্ছা এখানে এখানেও 3 ইন্টু 25y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়াল টু, এবার করো 3 25 75y স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার, এখানে করো 75y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, তাহলে এখানে কত 70y স্কোয়ার হচ্ছে, আর এটা 80y স্কোয়ার হচ্ছে, তো ওয়াই স্কোয়ার কেটে যায়, তাহলে এখানে 0 0 কেটে দাও, তাহলে 7/8 হচ্ছে, এটাই অ্যান্সার। 13-3 দেখো কি বলেছে, a is to b equal to 3:4 এবং x is to y equal to 5:7 হলে 3x minus by is to 4by minus 7x কত নির্ণয় করি। তাহলে দিয়ে দিয়েছে a is to b equal to 3:4, এটা দিয়েছে, তাহলে ধরি a equal to 3k আর b equal to 4k, এই ধরলে আরেকটা দিয়েছে x is to y equal to 5:7, এটা দিয়েছে, তাহলে এখানে লিখবে ধরি x equal to 5p আর y equal to 7p, এটা ধরলে এবার দেখো কি বার করতে হবে, 3x minus by is to 4by minus 7x, এর মান বার করতে হবে, তাহলে লেখো 3 ইন্টু এর পরিবর্তে 3k আর এক্স এর পরিবর্তে 5p মাইনাস বি এর পরিবর্তে 4k ইন্টু ওয়াই এর পরিবর্তে 7p ইস টু 4 ইন্টু বি এর পরিবর্তে 4k ইন্টু ওয়াই এর পরিবর্তে 7p মাইনাস 7 ইন্টু এর পরিবর্তে 3k আর এক্স এর পরিবর্তে 5p, এই হলো। এবার এগুলো গুণ করো, 3 থেকে 9, 5 9 45, তাহলে 45 কেপি হলো মাইনাস 28 কেপি হলো, এটা একটা ব্র্যাকেট। আবার এখানে 4 4 16, 16 আর সাথে গুণ করলে 6 7 42 এর 2 হাতে 4, 7 কে 7 আর 4 11, তাহলে 112
কেপি মাইনাস 3 7 21 5 21 105 105 কেপি, এটা একটা ব্র্যাকেটে। এবার দেখো, এবার মাইনাস করো, 8 হচ্ছে 7 হলে 15, হাতে 1 3 1 17 কেপি ইস্টু এখানে 105 মাইনাস করো 12 থেকে, তাহলে 7 কেপি। এই হলো, তাহলে কেপি কেপি কেটে দাও, তাহলে আলটিমেটলি তাহলে 17:7, এটাই অ্যান্সার 13-4। দেখো কি বলেছে, এক্স 12 ওয়াই 27 ক্রমিক সমানুপাতি হলে এক্স ও ওয়াই এর ধনাত্মক মান নির্ণয় করি। তাহলে এটা ক্রমিক সমানুপাতি বলেছে, তাহলে এখানে দিয়েছে এক্স 12 ওয়াই 27 এই দিয়েছে, তাহলে ক্রমিক সমানুপাতি আমরা লিখতে পারি, সুতরাং এক্স বাই 12 লিখতে পারো ইকুয়াল টু 12 বাই ওয়াই লিখতে পারো ইকুয়াল টু ওয়াই বাই 27 লিখতে পারো, এইভাবে লেখা যায়। তাহলে এখানে আমরা প্রথমে 12 বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই 27 নেব। তাহলে এখানে দেখো, বা এখানে ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 12 গুণ 27, তাহলে এখানে দেখো কি হয়, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, ওয়াই ইকুয়াল টু রুট ওভার করে দাও, রুট ওভার 12 গুণ 27 করে দাও, সমান এখানে ভেঙে দাও, তাহলে 3 4 12, তা 3 গুণ 2 করা যায়, আর 27 কে ভেঙে গেলে 3 3 3 গুণ 3 গুণ 3, এই হলো। তাহলে এখানে দেখো 4টে 3 আছে, তাহলে রুট থেকে বেরিয়ে গেলে 2টো 3 হবে, 3 গুণ 3, আর 2টো 2 আছে, রুট থেকে বেরিয়ে গেলে একটা 2, তাহলে আলটিমেটলি কত হলো, 18 হলো। তাহলে ওয়াই এর মান পেয়ে গেলাম 18। এবার ধরো, এবার এটা দুটো নেব, এই প্রথম দুটো, তাহলে এক্স বাই 12 ইকুয়াল টু 12 বাই ওয়াই, ওয়াই এর মান তো আগেই বেরিয়ে গেছে 18, আর এক্সটা বার করতে হবে আমাদের, এক্স ও ওয়াই এর ধনাত্মক মান বলেছে, এই পজিটিভ মান বার করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে ওয়াই এর মানটা বসিয়ে দাও, বা এক্স বাই 12 ইকুয়াল টু 12 বাই এই ওয়াই এর জায়গায় 18 বসিয়ে দাও, বা এবার 18 এক্স হচ্ছে, আর এটা 12 গুণ 12 লিখতে পারি, বা এক্স ইকুয়াল টু 12 গুণ 12 বাই 18। তাহলে এখানে 3 দিয়ে কাটো, 3 6 18, 3 4 12, 6 দিয়ে কাটো 2, তাহলে 8 হলো। সুতরাং এক্স সমান 8 আর ওয়াই সমান 18, এটাই অ্যান্সার 13-5। তাও কি বলেছে, এ ইস টু বি ইকুয়াল টু 3:2 এবং বি ইস টু সি ইকুয়াল টু 3:2 হলে এ প্লাস বি ইস টু বি প্লাস সি কত নির্ণয় করি। তাহলে দিয়ে দিয়েছে এ ইস টু বি ইকুয়াল টু 3:2, আবার দিয়েছে বি ইস টু সি ইকুয়াল টু 3:2, এই দিয়েছে। এবার লিখবে এ বাই বি ইকুয়াল টু c/2, আবার বি বাই সি ইকুয়াল টু c/2। তাহলে বি দেখো দুটো আছে, এখানে বি কে মেলাবে, একে 3 দিয়ে গুণ করবে, এখানেও 3, আর একে 2 দিয়ে গুণ করবে, এখানেও 2, তাহলে কত হলো, এটা 9 হলো, এটা 6 হলো, এটা 6 হলো, এটা 4 হলো। তাহলে সুতরাং লিখবে এ ইস টু বি ইস টু সি ইকুয়াল টু 9:6:4, এ লেখা যায়। এবার লেখা ধরি এ ইকুয়াল টু 9 কে, বি ইকুয়াল টু 6 কে,
আর সি ইকুয়াল টু 4k। এবার দেখো দিয়েছে a প্লাস বি ইস টু বি প্লাস সি, এর মান বের করতে হবে। এবার বসিয়ে দাও। এর মান হচ্ছে 9k প্লাস বি হচ্ছে 6k ইস টু বি হচ্ছে 6k প্লাস সি হচ্ছে 4k। তাহলে এখানে কত হলো? 15k ইস টু 10k। তাহলে এখানে কে কে কেটে যায়, আর এটা 5 দিয়ে কাটো, 3 5 15, এটা 5 দুগুণে 10, তাহলে 3:2। এটাই অ্যান্সার।